সবাই সমাধান দরকার, আমাদেরও সমাধান দরকার, আমাদেরও ছেলে মেয়ে আছে। আজকে এই বাড়িতে আগুন লেগেছে, পাশের বাসায় যে আগুন লাগবে না তার কোনো নিশ্চয়তা কিন্তু আমরা দিতে পারি না। ফায়ার সার্ভিস আস্তে আস্তে এই পাশের বাসায় কিন্তু আগুন লেগে যাবে। অতএব আমাদের সমাজে প্রতিটা রন্ধে রন্ধে যেভাবে মাদক বিস্তার লাভ করেছে, একদিনে করে নেই, একদিনে বেরো করা যাবে না। আপনারা আজকে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, আমি বিশ্বাস করি যে আপনাদের দ্বারা সম্ভব, আমরা সার্বিক সহযোগিতা করব। কারণ আমরা আমাদের কয়েকটি কাজ আছে। আমরা মাদক ধরি, প্রসিকিউশন দিই, বিচারে চলে যাই। মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। 55 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র 55,000 টাকায়, সাথে জার্সি ফ্রি। তারপরে আমাদের কিছু করণীয় থাকে না। আপনারা এটাও দেখেছেন, আপনাদের সম্মুখে আমরা যারা মাদক বিক্রি করছে, যারা মাদক সেবন করছে, তাদেরকে আমরা ধরে নিয়ে যাচ্ছি। কিছুদিন পরে এসে তারা আবার সেই একই কাজ করছে। আমাদেরকে বুঝতে হবে, প্রতিটা সেক্টরের প্রতিটা জায়গা থেকে যদি আমরা বুঝতে পারি আজকে যে এই মাদক আমাদের ছেলেমেয়েদেরকে কীভাবে ধ্বংস করছে, পরিবারে কোনো কীভাবে সৃষ্টি হচ্ছে, বিবাহ বিচ্ছেদ কীভাবে সৃষ্টি হচ্ছে, বাবা ছেলেকে মারছে, ছেলে বাবাকে মারছে। আপনারা জানেন ঐশী নামে একটা মেয়ে তার বাবাকে মারছে, এখনো সে জেলে আছে। আসলে এই গাঁজা নিয়ে কিন্তু থাকলে হবে না। আজকে বিভিন্ন রকমের ড্রাগ আমাদের মাঝে, সমাজের মাঝে ছড়িয়ে পড়ছে। একটা সিনথেটিক ড্রাগ যেমন ইয়াবা, আইস, এগুলা খেলে আমাদের যুবক সমাজ মনে করে যে কিছুদিনের জন্য আমরা একটু শরীরটা একটু চাঙ্গা থাকে। আসলে কিছুই না। এটা আস্তে 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 নিজের মস্তিষ্ককে নষ্ট করে দেয়। কে বাবা, কে মা, কে ভাই, কে বোন, কাউকে কেউ চিনে না। আমি এই 5 আগস্টের পর আগে আমি ছিলাম ফরিদপুরে, আমার কর্মরত ছিলাম। আমি একটু কথা বলে শেষ করছি। কর্মরত ছিলাম, সেখানে এক বৃদ্ধ বাবা আমার কাছে যে বলো, বাবা আমার ছেলেটাকে জেলে দেন। আমি বলি কেন? আমার ঘরে আমার যে একটা মেয়ে আছে, তার 7 মাসের গর্ভধারী, যে ঘরটা থাকে আমার ছেলেটা সেই ঘরের টিন খুলে নিয়ে যায় বিক্রি করে। সে তার বোনকে চেনে না, আমাকে চেনে না, আমার বৃদ্ধ স্ত্রীকে সে মারধর করে। তার মানে কি? সে তার বাবাকে চিনছে না, কাকে মারছে তার হিতাহিত জ্ঞানটা নেই। তাই আজকের এই সুন্দর একটি কথা, নেক্সট জেন, আমার বাচ্চা ভালো লেগেছে। কারণ নেক্সট জেনারেশন যারা, আপনারা যারা তরুণ আছেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে সমাজে। আমরা হয়তো এখানে আসি কর্মরত, আপনাদেরকে সমাজে দায়িত্ব নিতে হবে। আপনি বুঝতে পেরেছেন, আমি ধন্যবাদ জানাই। আমি এটাও নিশ্চয়তা দিতে চাই, আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখানে মাত্র আমরা 6টা লোক কর্মরত আছি। আপনি বিশ্বাস করতে পারবেন না কতগুলো মাদক ব্যবসায়ী, কতগুলো মাদক সেবন এখানে আছে। আপনারা আমাদেরকে সুষ্ঠুভাবে আইডেন্টিফাই করে দেন, আমরা তথ্যপত্র নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ইনশাল্লাহ আমি আপনাদের কাছে কমিটেড যে আপনারা যেভাবে আগাচ্ছেন আপনাদের পথে আমরা আছি। আমি একথা ঘোষণা করছি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে যাবো ইনশাল্লাহ।